দেখো দামড়াটা কিরকম ঘুমাচ্ছে, দেখো বেলা 11টা বাজে এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে বাজার বাকি আছে। বাড়ির বাচ্চারা বৌমা কি খাবে তার কোনো চিন্তা নেই, এখনো ঘুমাচ্ছে। আমি মারা যাওয়ার পর এরা যা খুশি তাই শুরু করেছে। এই কি হলো? আরে উঠবে তো, এই দেখো বেলা 11টা বাজে এখনো বাজার কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি ওঠো, রান্না করতে হবে নাকি? আর ছেলেটা স্কুলে যাবে। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো বলো তো? বাড়িতে রান্না বান্না করার জন্য কিচ্ছু পড়ে নেই। কালকে থেকে বলে যাচ্ছি কিছু নেই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। এখন ছেলেটা স্কুলে যাবে, দুখানা বাসি রুটি ছিল সেটাই দিয়েছি, যাও না তাড়াতাড়ি বাজারে যাও। আরে বাবা অত রাগ করছো কেন? জানো তো বাজারে মোটামুটি 11টা 11:30টার পরে গেলে জিনিসপত্রের দাম একটু কমে, না হলে তো সেই আকাশ ছোঁয়া দাম। সকালবেলায় গেলে পকেটে আর কিছু থাকবে না, বুঝতে পারলে? হ্যাঁ তাই করো, ওই 11:30 12টার পরে যাবে বাজারে, আর ওই পোকা বেগুন আর পচা মাছ নিয়ে বাড়িতে ঢুকবে। ভালো জিনিস খাওয়ানো তো এখনো তো দেখলাম না কোনোদিন। মেলা ফ্যাচ করো না তো, যাও এখান থেকে। আর আমি এই সময় যাবো, ওরকম জমিদারি দেখিয়ে লাভ নেই, তাহলে 3 দিনে টাকা সব শেষ হয়ে যাবে, বুঝতে পারলে? তারপর ভিক্ষা করতে হবে। বাবা আমাকে 5টা টাকা দেবে? মা তো আমাকে রুটি দিয়েছে, একটা মিষ্টি দিয়ে খাবো দুপুরবেলায় টিফিনে। হ্যাঁ তোর বাবা তো টাকার গাছ লাগিয়েছে। এই ওকে 2টো নকুল দানা দিয়ে দাও। আর কানের কাছে এত ফ্যাচ করতে বারণ করো, আমি এখন বাজার যাচ্ছি। আজকে যদি শ্বশুর মশাই বেঁচে থাকতো না, তাহলে এইসব দিন আর দেখতে হতো না। বাবা ফাটা যাও ও ঘরে চলো তো, তোমাকে আমি 2টো নকুল দানা দিচ্ছি, ওটা নিয়ে তুমি স্কুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে মা। যাই এবার বাজারের দিকে যাই, দেখি আবার জিনিসপত্রের আজকে কি দাম বাড়লো। ভালো লাগে না আর। একটা পয়সাও তো ইনকাম করতে হয় না, সেই তো আমার হোটেলেই খাচ্ছিস। আমি মরে যাওয়ার পর বিন্দাস ঘুম আর খাওয়া। এদিকে বৌমা কি খাবে, বাচ্চাটা কি খাবে, সেসব দিকে চিন্তা নেই। এদিকে পাড়া প্রতিবেশীদের উপর কোনো চিন্তা নেই। দাঁড়া, তোর ব্যবস্থা আমাকেই করতে হবে। তো বাবু আমাকে বাঁচান। আমাকে বাঁচান মানেটা কি বুঝলাম না? একই নিজের জ্বালায় মরছি, তারপর আমাকে বাঁচান কে বলো তো তুমি? কোথা থেকে উদয় হলে? ফুটো বাবু, আমি এই গ্রামেই থাকি, আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। এই গ্রামেই থাকে তো হয়েছেটা কি? কি হয়েছে বলো? ফুটো বাবু, আমার মেয়ের বিয়ে আটকে গেছে। আরে আমার তো 3 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, আবার একটা ছেলেও আছে। আমি এখন বিয়ে করতে পারবো না। আরে না, আমি সে কথা বলতে চাইনি। আসলে আমার টাকা পয়সার ভীষণ দরকার, কিছু টাকা ধার দিলে আমি ওকে পার করতে পারি আর কি। টাকা? আমার নিজেরই অর্ধেক দিন খাওয়া জোটে না, তার উপর বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে কি খাওয়াবো তার ঠিক নেই, আর তোমাকে দেবো আমি ধার? এই যাও এখান থেকে, বিরক্ত করো না। আপনার বাবা বেঁচে থাকলে আমাকে কোনোদিন আর এইভাবে ফিরত যেতে হতো না। ভালোই তো, তাহলে যাও না, বাবার কাছে গিয়েই চাও না, তাহলে তো ভালোই হয়। যত সব। এই বাবুর এতটুকু দয়া মায়াও নেই। এদিকে দেখো, যার বাবা এত ভালো দান ধ্যান করে বেড়াতেন, তার এইরকম একটা কিপটে ছেলে হলো, এ স্বপ্নেও ভাবা যায় না। আপনাকে তো মশাই টাকাই ধার দেয়নি, আর আমার সাথে কি করেছে সেটা আপনি জানেন? কেন, কি করেছে আবার তোমার সাথে? একদিন আমি রাস্তায় ভিক্ষে করছি, তখন এই ফুটো ওর সাথে দেখা হলো। এই কিপটে ফুটো আমাকে বলল, এই গো শোনো, তোমাকে না আজকে আর ভিক্ষে করতে হবে না, তুমি আজকে দুপুরবেলায় আমার বাড়িতে খাবে। আরে কি বলছো? এই কিপটে ফুটো তোমাকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াবে? এ তো বিশ্বাস করাই যায় না। তবে আর বলছি কি, আমার মতো এই ভিখারিকে উনি নিমন্ত্রণ করেছেন। তবে নিমন্ত্রণ করে কি খাওয়ালো? আরে বলছি, সেই তো দুপুরবেলায় ওনার বাড়িতে গেলাম। আমি যেতে না যেতেই দেখি বাড়ির উঠোনে একটা আসন পেতে দিল। আমি তো সেখানে গিয়ে বসলাম। তারপর কি হলো? তারপর তো হাতে করে 1 গ্লাস জল নিয়ে এলো, আবার বয়ামে করে দেখছি কিছু বাতাসাও নিয়ে এলো। আমি ভাবলাম এত রোদ্রে পুড়ে এসেছি, তাই হয়তো জল বাতাসা দিচ্ছে। বাবা, একদম যেতে না যেতেই দেখছি জল বাতাসা দিল। এই কিপটে ফুটোর এত সৌজন্যবোধ! আরে বাবা পুরোটা শুনুন না। হ্যাঁ বলুন। আমার হাতে তো 1 গ্লাস জল দিল, তারপর বয়াম থেকে একটা বাতাসা বের করলো, তারপর ওই জলের মধ্যে চুবিয়ে আবার সেই বয়ামের মধ্যে রেখে দিল, জানেন? এই কি? হ্যাঁ মশাই, এইটাই হলো ব্যাপার। আবার বললো কি জানেন?
নিন জল বাতাসা খেয়ে নিন, আপনি নিমন্ত্রিত অতিথি বলে কথা, গৃহস্থের অকল্যাণ হবে আপনাকে ঠিক মতো জল বাতাসা না খাওয়ালে। জি জি, একেবারে কিপ্টের অ্যাক্সেস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আবার কার কাছে গিয়ে কিছু টাকা ধার পাই কিনা। আমি আসছি ভাই। এই শুনছো, দেখছো আমার শাড়িগুলো কিরকম পুরনো হয়ে গেছে। বলছি এইবার এই চৈত্রে ছেলে না আমাকে 2-3টে শাড়ি কিনে দিও না গো। বলছি কদিন একটু ওই বিছানার চাদরটা একটু ব্যবহার করে নাও না, ওইটাই পরো না, তারপর টাকা পয়সা কিছু আসলে আমি তোমাকে কিনে দেবো ফোন। হ্যাঁ, তোমাকে আর কিনে দিতে হবে না, যত সব। বাবা বাবা, আমার না এই জামাটা না ছিঁড়ে গেছে, তুমি এবার আমাকে 2-3টে জামা কিনে দেবে? ওই দেখি সামনের দিকে, আয় দেখি কোথায় তোর জামাটা ছিঁড়েছে। এই দেখো বাবা। তোদের মতো এই বয়সে না একটা জামা আমি 10 বছর ধরে চালাতাম, আর এই জামার এখনো কিছু হয়নি, 4-5 বছর এখনো চলে যাবে। যত ওই ঘরে গিয়ে পড়াশোনা কর যা। পেচি, এই পেচি কোথায় গেলে? এই একটু ঘরে এসো তো। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? বলো কি বলবে। শোনো গিন্নি, যেটা বলছি, কাল আমি বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে আমার, দিন 15 পর ফিরবো। আর এসে দেখি যেন সব ঠিকঠাক আছে। আর তেল মশলাপাতি যা দিয়ে গেছি ওগুলো একটু হিসাব করে খরচা করো কিন্তু। ওই ছেলে বললো লুচি আর পরোটা খাবে, আর বলে গিয়ে সব করে দিও না কিন্তু। এই দিনকে দিন আমার ছেলেটা চরম কিপ্ট হয়ে যাচ্ছে, এর একটা বিহিত করতে হবে দেখছি। বাহ, কি সুন্দর ওয়েদার। যাই তাড়াতাড়ি এগোই, তাড়াতাড়ি না পৌঁছলে আবার তাড়াতাড়ি কাজ ছেড়ে আসতে পারবো না। এমনিতে তো দিন 10 লেগে যাবে কাজগুলো সারতে। কই কো গিন্নি, পেচি কোথায় গেলে? আরে এই ফাটা, এদিকে আয়, দেখ আমি চলে এসেছি। মা গো, ও মা, এই দেখো বাবা চলে এসেছে। কি তুমি যে এত তাড়াতাড়ি চলে এলে? তুমি যে বলছিলে দিন 10 লাগবে, তা এত তাড়াতাড়ি চলে এলে কি করে তুমি? আয়, সেসব কথা পরে হবে, তুমি আগে এদিকে এসো তো। এখানে কিছু শাড়ি আছে, আর ফাটার জন্য কিছু জামা প্যান্ট আছে, আর একটা খেলনা আছে, তাতে এদিকে এসো। ও মা, বলো কি গো, তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসছো, আর ফাটার জন্য জামা প্যান্ট নিয়ে এসছো, খেলনা নিয়ে এসছো। তুমি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলে কি করে গো? ওসব কথা পরে হবে, ঠিক আছে? চলো এখন ভেতরে যাই, তারপর কথাবার্তা হবে। ভগবানের অসীম কৃপা গো, তুমি যে এইভাবে চেঞ্জ হয়ে এসছো আমার ভীষণ ভালো লাগছে। ফাটা দেখ, তোর বাবা কেমন চেঞ্জ হয়ে গেছে, তোর দাদুর মতো হয়ে গেছে, বুঝতে পারলি? হ্যাঁ গো মা, আমার বাবাকে খুব ভালো লাগছে, বাবা আর আগের মতো নেই। দেখো কত সুন্দর খেলনার জামা নিয়ে এসছে আমার জন্য। চলো বাবা, ভিতরে চলো। কই, এসো ভিতরে এসো। হ্যাঁ চলো চলো। আর বলছি যে বাজেটাদের কিছু আছে না নিয়ে আসবো? একটু খাসির মাংস নিয়ে আসি আজকে, সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আগে তুমি ভিতরে এসো তো, একটু জল বাতাসা খাও আর একটু ফ্রেশ হয়ে নাও, তারপর বাজার যাবে। আর আমি ভালো করে রান্না করে রাখবো, একসাথে খাবো। এসো ভিতরে এসো। আসুন আসুন, আপনারা সব এক এক করে আসুন, সবাইকেই দেওয়া হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর পেছনের দাদুকে বলছি, দাদু ভাই আপনার তো টাকার প্রয়োজন আপনার মেয়ের জন্য, মেয়ের তো বিয়ে আটকে গেছে বলছেন, ঠিক আছে? আপনি আগে আসুন, আপনাকে টাকাটা দিয়ে দিই, তারপর ওদেরকে সব এক এক করে দেবো, ঠিক আছে? বাবা ফাটা, দাদু ভাইকে 50,000 টাকা দিয়ে দাও তো। এ নাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। বাবা পুটো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের বিয়েটা আটকে যেত, তুমি যদি এটা দিলে, এই যে কি উপকার করলে কি বলবো। তুমি অনেক ভালো, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি একদম তোমার বাবার মতো হয়েছো বাবা, খুব ভালো, সুখে থেকো বাবা। কি ব্যাপার হলো? আমার বাড়ির সামনে এত ভিড় কেন? আর এইসব কি হচ্ছে এখানে? এখানে এসব কি হচ্ছে? হ্যাঁ, দান ধান চলছে, আর আমি এই বাড়ির লোক, আর এখানে আমার টাকা পয়সা নিয়ে দান ছত্র খোলা হয়েছে। কে তুমি? কে ভাই তুমি? আমি এই বাড়ির ছেলে, আমার নাম ফুটো। আমি কয়েকদিনের জন্য কাজে বেরিয়েছি, আর কোথা থেকে কে এসে জুটে এসে বসে আমার টাকা পয়সা এখানে ধুলিস্যাৎ করছে। বেরো এখান থেকে, নাহলে মেরে বের করবো কিন্তু। এই তুমি বাজে কথা বলো না, এ আমাদের হচ্ছে ফুটো বাবা, ওর বাবার মতো হয়েছে, দান ধ্যান করেন, সব কিছু করেন, আর তুমি কোথা থেকে এসে বাজে কথা বলছো? কি সব বাজে কথা বলছেন? আমি এই বাড়ির ছেলে, আমার নাম ফুটো। ওদেরকে জিজ্ঞাসা করো না, ওই তো আমার বউ, আমার ছেলে দাঁড়িয়ে আছে এখানে। এই কে কোথা থেকে এসেছে দেখো, তোমাকে বাজে কথা বলছে, যাও এখান থেকে বেরো। এই আপনারা কি করছেন? ওনাকে বের করে দিন তো এখান থেকে। হ্যাঁ গো মা, ওই লোকটা খুব বাজে বাজে কথা বলছে আমার বাবাকে, ওকে আপনারা বের করে দিন না। তুই এখান থেকে গেলি না মেরে বের করবো তোকে? এত বড় সাহস তোদের, আমাকে মারবি? ও মশাই, কোথা থেকে এসছেন? যান এখান থেকে, নাহলে কিন্তু সবাই মিলে পিটাবো। ঠিক আছে, আমিও দেখে নেবো, আমি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি, কি করে এর বিয়ে করতে হয় তা আমি দেখে নেবো। হ্যাঁ আমরাও আসছি, চলো মোড়ল মশাইয়ের কাছে চলো, তারপর দেখছি কি হয়। হ্যাঁ বাবা চলো, মোড়ল জেঠুর কাছে চলো, এই লোকটা খুব বাজে বাজে কথা বলছে তোমাকে, এর একটা ব্যবস্থা করতে হবে। আমি চললাম মোড়ল মশাইয়ের কাছে, ঠিক আছে? এই বিহিত আমি করে দেখাবো, সব কটাকে বের করবো বাড়ি থেকে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, দুজনেই তো একই রকম দেখতে, এখানে কি হিসাব করি বলুন তো?
ব্যবস্থা তো আপনাকে একটা করতেই হবে, না হলে চলবে না কিন্তু মোড়ল মশাই। হ্যাঁ, এ কোথা থেকে এসে জুড়ে বসেছে আর আমার সম্পত্তি সকলের কাছে বিলিয়ে দিচ্ছে, আর সকলেই আমাকে চেনে আমি কিপ্টে ফুটো, একমাত্র নাম আমার, আর সবাই জানে আমি কতটা কিপ্টে। আর এই বেটা এতই বদমাস, আমার বউ আর বাচ্চাকে পর্যন্ত সংগ্রহণ করে নিয়েছে। এই আপনি বাজে কথা বলবেন না, আমার স্বামী আমার পাশেই দাঁড়িয়ে আছে। এই কাকুটা খুব দুষ্টু, খুব বাজে বাজে কথা বলেছে আমার বাবাকে। এই কাকুটাকে একটা ব্যবস্থা করুন। আমি যতদূর জানি এই ফুটোর বাবা ভাঙাঢোল, বিষয় সম্পত্তি প্রচুর ছিল, আর উনি খুব দান ধ্যান করতেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, আর তার ছেলে তো তার মতোই হবে। আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই, এই ব্যক্তি ভীষণ ভালো, আর ওনার বাবা তো আরো মহান ছিলেন, সবসময় দান ধ্যান করতেন। আর এই যে ফুটো, এই ফুটো বাবাও ভীষণ ভালো, ইনিও দান ধ্যান করেন। ইনি ঠিকই বলেছেন, ফুটোর বাবার মতো ফুটোও ভীষণ ভালো হয়েছে, ছেলেটা ভীষণ ভালো। আমাকে কালকে 50,000 টাকা দিয়েছে আমার মেয়ের বিয়ের জন্য। আর ওই ছেলেটা কোথা থেকে এসে সব বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, 50,000 টাকা পেয়ে গেছেন আর মুখের বুলি ফুটেছে। হ্যাঁ, জানেন না কিপ্টে ফুটোর কথা? হ্যাঁ, কিপ্টে ফুটো সবসময় কিপ্টে নিয়ে করে, ও কাউকে টাকা পয়সা দিলেই না। আর আমার বাবা যা করতো সেটা আমি চাইনি, সেই জন্যই তোমরা সব ছেটে রয়েছো। হ্যাঁ, ফুটো এখন ভালো না, ফুটো দেয় না বলে ফুটো ভালো না, তাই তো? এই যে শোনো বাছা, এরকম উল্টো পাল্টা কথা এখানে কিন্তু চলবে না, তাহলে গ্রাম থেকে সোজা বের করে দেবো, বুঝতে পারলে? আর এখানে ফুটোর বাবাকে আমি ভালো মতো চিনি, তিনি ভীষণ ভালো লোক ছিলেন, আর তার ছেলে এরকমই হবে, সুতরাং তুমি এখান থেকে বিদেয়ী হতে পারো। মোড়ল মশাই, আপনি আমার কথা শুনুন, আমি ওনার ছেলে, আমার নামই ফুটো, এরা সব মিথ্যা কথা বলছে, প্লিজ আমাকে বাঁচান, আমার সব সম্পত্তি এরা সব নষ্ট করে দিচ্ছে। আমার বাবা থাকলে এই জিনিসটা হতো না, আর আমি আজকে কি পাপ করেছি, সাধারণ মানুষকে ভালো না বেশি তার হিসাবটা আমি এক এক করে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা শুনুন, সত্যিই আমি ফুটো। মশাই, এতদিনে ও ঠিক জায়গায় এসছে, ও ঠিকই বলেছে। এবার একটু শুভ বুদ্ধির উদয় হয়েছে দেখছি ওর। আপনি আপনি কোথা থেকে এলেন? আরে বাবা, দেখছি। ভূত বাবা, তুমি? আরে ভাঙা বাবু, আপনি আপনি কোত্থেকে এলেন? আর বলবেন না মোড়ল মশাই, আমাকে সেই আসতেই হলো অন্য দেশ থেকে। এই ছেলে আমার এত কৃপণ হয়ে গেছিল, না গ্রামের মানুষকে দেখে, না নিজের বউ ছেলেকে দেখে, শুধু নিজের পয়সা নিয়েই ব্যস্ত। আর এত সম্পত্তি আমার রয়ে গেছে, ও 7 জন্ম খেলেও শেষ হবে না, আর সেটাও ও বোঝে না। ও যদি একটু চেষ্টা করতো, গ্রামবাসীদেরকে দেখা, বউ ছেলে মেয়েকে যদি একটু দেখতো, তাহলে আমাকে আর আসতে হতো না, বুঝতে পারলেন? এই ব্যবস্থা করার জন্যই আমাকে আসতে হলো। যাই হোক, একটা সময় হয়েছে, ও তো ফিরে তো এসছে। তা মোড়ল মশাই, আপনাকে আর কিছু করতে হবে না, যা করার আমি করে দিয়েছি। এবার এটা সুখে শান্তিতে থাকুক, ব্যাস, তাহলেই হবে, এতেই আমি শান্তি পাবো, বুঝতে পারলেন? বাবা, আমাকে ক্ষমা করে দিও বাবা, এরকম ভুল আর কোনো দিন হবে না। আমি আমার ছেলে আর বউকে নিয়ে যত ভালোভাবে থাকার আমি চেষ্টা করব, ওরা যা চাইবে তাই আমি দেবো। আর গ্রামের মানুষের যথাযথ চেষ্টা, যা পারবো আমি চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। এরকম আর হবে না বাবা, তুমি আমাকে ঠিকঠাক সময় মতো এসে উচিত শিক্ষা দিয়ে গেছো বাবা, এই ভুল আর আমার কাছে কখনো হবে না, তুমি নিশ্চিন্তে থেকো বাবা। ঠিক আছে, আমার কাজ তাহলে এখানেই শেষ, এবার আমি চলি। আর বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো, কীরকম লেগেছে বলো, আর সবাই সাবস্ক্রাইব করো কিন্তু, আর প্রচুর প্রচুর শেয়ার করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও আনবে। আর আমার এই কিপ্টে ছেলে ফুটো কথা একটু চিন্তা করো, ওর কিপ্টেমির জন্য একটু বেশি বেশি করে শেয়ার করো কিন্তু, ঠিক আছে?